الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جورے جورے محمد شہید اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وكما তুমি যে এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত ভগবান তুমি যে এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওগো বাবা তুমি যে এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত ওগো বাবা তুমি যে এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে পবিত্র ইয়ামুল জুমআ, আর আমরা সবাই আজকে এই জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য একত্রিত হতে পারলাম। আমরা সবাই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাইরা, সম্মানিত হাজিরিন, গত জুমা আলোচনা করছি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং ঘোষণা দিয়েছি যে আগামী জুমা বাকি আলোচনা করা হবে। পিতামাতা দায়িত্ব কর্তব্য এবং পিতামাতার প্রতি সন্তানের যে হকগুলো আছে, আসলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হলে এক জুমা হয় না, 2-3 জুমা লাগে। কিন্তু এখানে অনেক রেফারেন্স, অনেক আয়াত, অনেক হাদিস যুক্তি সহ আছে। পিতামাতার কারণে আজকে আমরা এই পৃথিবী দেখতেছি। যদি পিতামাতা যদি এই পৃথিবীতে আগমন না করতেন, আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না। আমাদের দাদা, আমাদের নানি, এই দুজন থেকে তো নানির ফ্যাট থেকে এসেছে মা, দাদা ফ্যাটের থেকে এসেছে বাবা। এই দুইজন যদি এই পৃথিবীতে আগমন না করতেন, তাহলে আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা এই পৃথিবীতে আগমন করতো না। আর তারা যদি এই পৃথিবীতে আগমন না করতো, আপনি আর আমি এই পৃথিবীতে আগমন করতে পারতাম না। এই পৃথিবীর চোখ, এই পৃথিবীকে আমরা চোখ জুড়ে দেখতে পারতাম না। যুগ যুগ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, যুগ যুগ থেকে আমাদের পূর্বপুরুষ যেভাবে সিরিয়াল অনুযায়ী এসেছে, আমরাও সেই সিরিয়াল অনুযায়ী এসেছি। আবার আমাদের পরবর্তী ধাপ, আমাদের ছেলেরা এই পৃথিবীতে এসেছেন, আবার ছেলেরা বিয়ে শাদী করবে, আবার নাইনাপুর হবে। এইভাবে পৃথিবীতে এক পার্টি আসবে আর এক পার্টি যাবে, এক পার্টি আসবে আর এক পার্টি যাবে। এটি এই কত সীমিত সময়ের জন্য 60, 70, 80 বছর সর্বোচ্চ, 50 বছরের পর তো এখন যৌবনে থাকে না, থাকে না। তাহলে ধরেন 25 থেকে 50, এই 25 বছরের যৌবন, এই 25 বছরের যৌবন যা কয়েকদিন আমরা থাকতে পারি। প্রিয় ভাই, পৃথিবীতে আপনা আমি যা কয়েকদিন
আছি, যদি আমাদের পিতা মাতা বেঁচে থাকে আমরা তাদের কাছ থেকে দোয়া নিব, এবং এলাকার মুরব্বিগণ যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে আমরা দোয়া নিব, হক্কানি আলেম ওলামাদের কাছ থেকে আমরা দোয়া নিব, এবং যারা মাজনুন তাদের কাছ থেকে আমরা দোয়া নিব, ফির আউলিয়া যারা আছে হক্কানি ফির তাদের কাছ থেকে আমরা দোয়া নিব। কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন সবচেয়ে উত্তম ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। আবার এসে জিজ্ঞেস করছেন তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। আবার এসে জিজ্ঞেস করছেন সবচেয়ে উত্তম ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। তারপর আবার এসে জিজ্ঞেস করছেন সবচেয়ে উত্তম ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রহিমা আবা, তোমার বাবা, তোমার বাবা। তার মানে বোঝা যাচ্ছে সবচেয়ে নিকটতম কাছের ব্যক্তি হচ্ছে আমাদের পিতা মাতা। আমাদের পিতা মাতা হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের আইডল, আমাদের আইডল, আমাদের কন্যাদান। এই কারণে মা বাবাকে এক পাশে রাখবেন, আর বন্ধু বান্ধবকে কাছে রাখবেন, মা বাবাকে দূরে রাখবেন। আল্লাহ রাসূল এই ধরনের কথা বলে না। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামকে বলছেন, ও লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন তোমার মার সেবা যত্ন করো, তোমার মার কথা শুনো, তোমার মার কথা শুনো, তোমার মার সেবা যত্ন করো। এইভাবে প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা তাবিঈনের যদি আমরা ঘটনাগুলো পড়ি, দেখি, শুনি, তাহলে আমরা বুঝতে পারবো পিতামাতার দায়িত্ব আপনার উপর, আমার উপর কতটুকু। একজন মা সন্তানকে জন্ম দিয়েছে, মা সন্তানের হকগুলো ঠিক করে আদায় করতেছে, মানুষের মতো মানুষ বানাইছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, আলেম বানিয়েছে, কিন্তু সন্তানের তো পিতা মাতার উপর হক আছে নাকি নাই? আছে না? আমাদের মা বাবার প্রতি আমাদের হক নাই? আছে। প্রিয় ভাই, যাদের মা বাবা জীবিত আছে আমরা আমাদের মা বাবার হকগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতার পায়ের তলে জাহান্নাম, পিতা মাতার পায়ের তলে জান্নাত। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, নারু মানে আগুন, নারু মানে কি? আগুন, দুটো। আর ওয়া জান্নাতুকা মানে কি? জান্নাত। তাহলে পিতা মাতার পায়ের তলে সন্তানের জন্য জাহান্নাম, পিতা মাতার পায়ের তলে সন্তানের জন্য জান্নাত। জান্নাত কামাই করার জন্য পীরের দরবার যাওয়া লাগবে না, মক্কা মদিনায় গিয়ে যাওয়া লাগবে না। জান্নাত কামাই করার জন্য নিজের মা বাবাই কি যথেষ্ট। আমাদের দেশে অনেকে আছে আপনার নিজের আপন সন্তানকে জীবন্ত কবর দিয়ে থাকে, মেরে ফেলে, বলে যে এদেরকে খাওয়াবো কিভাবে, এদেরকে খাওয়াবো কিভাবে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে 50,000 বছর আগে আমি প্রত্যেকটা ব্যক্তিদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এত টেনশন কিসের, এত পেরেশানি কিসের? আমরা আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কাজগুলো করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার খেদমত করি, হ্যাঁ, আর আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা সবসময় লেগে থাকি, আয় রোজের মধ্যে লেগে থাকি, হক হালালি ভাবে আমরা ইনকাম করি। আমাদের যার যার যে পেশা, সেই পেশা নিয়ে আমরা সবসময় একটু চিন্তা ভাবনা করি, আর নামাজের সময় যখন হবে তখন আমরা নামাজ পড়ব। এইভাবে যদি আপনি আপনার মতো, যদি আমি আমার মতো যদি রুটিন তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জন্য, আমার জন্য পরকালে নাজাতের ব্যবস্থা আছে নাকি না?
প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা হুকুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বান্দা শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অর্থাৎ শিরক ব্যতীত আল্লাহ বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, শর্ত আছে, যারা পিতামাতার অবাধ্যতা করবে, পিতামাতাকে আনুগত্য করবে না, পিতামাতার কথা শুনবে না, পিতামাতার সাথে সুন্দর ভাষায় কথা বলবে না, ইহসান ভাষায় কথা বলবে না, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, বরং তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবে। সাবধান প্রিয় ভাইয়েরা, এই কারণে আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমরা আমাদের মা বাবার হক দায়িত্বগুলো আদায় করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করছে এবং কয় মাস দুধ খাওয়াইছে? 30 মাস দুধ খাওয়াইছে। যে মা ভিজা কাপড়ের মধ্যে শুয়ে আমাদেরকে শোয়াইছে, সেই মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, সেই মা বাবার নাফরমানি করা যাবে না। আল্লাহর পরে কার স্থান? মা বাবার স্থান। আল্লাহর পরে কার স্থান? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কার স্থান? পিতামাতার স্থান। প্রিয় ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর আনুগত্য করার পর আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ রাসূলের আনুগত্য করার পর পিতামাতার আনুগত্য করতে হবে। যদি আপনি আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করছেন, কিন্তু পিতামাতার আনুগত্য করেন নাই, পিতামাতার সেবা যত্ন করেন নাই, পিতামাতার খোঁজ খবর নেন নাই, ভালো ভালো খাইছেন, দামি দামি জামা কাপড় পরছেন, বন্ধু বান্ধবদেরকে দিয়েছেন, অন্যান্য ব্যক্তিদেরকে দিয়েছে, কিন্তু নিজের মা বাবার খোঁজ খবর নেন নাই, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন না, আল্লাহ রাসূল আপনার উপর খুশি হবেন না, বরং আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এখানে সাবধান হয়ে যান। আমাদের যাদের এখনো মা বাবা জীবিত আছে, আমরা মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিই। মা, আপনার সাথে আমি বেয়াদবি করছি, মা আপনার যেভাবে হকগুলো আদায় করা দরকার আমি ওইভাবে হকগুলো আদায় করতে পারি না। তবে এখনো খুব ভালো ছেলে সন্তান আছে, বিদেশে গেলে মা বাবার জন্য অনেক জীবন দেয়, কান্নাকাটি করে, হ্যাঁ, দিনের বেলা কয়, যখন সুযোগ পায় তখনই সাথে সাথে ফোন দেয়, মা কেমন আছে, ভালো আছে নি, শরীর স্বাস্থ্য ভালো আছে নি, খাওয়া দাওয়া করছেন নি। এমন সন্তান কি নাই? আছে। এমন সন্তান কি নাই? আছে, আছে। ভালো লোক এখনো আছে, ভালো ছেলে সন্তান এখনো আছে। প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, বল, হে রাসূল, আমার উম্মতদেরকে বলে দাও, তোমরা যদি কিছু দান আর্থিকভাবে দান করে থাকো, তাহলে তোমরা তোমাদের পিতামাতাদেরকে দান করো। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, কাকে? রাসূলকে বলছেন, হে রাসূল, তুমি উম্মতের মাঝে খুশিয়ে দাও, উম্মতের মাঝে মেসেজটা খুশিয়ে দাও, তারা যদি দান করতে চায় তাহলে তারা যেন তাদের পিতামাতাকে দান করে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে যেন দান করে। ওয়াল আকরাবিন, আকরাবিন মানে নিকট আত্মীয়, আকরাবিন মানে কি? নিকট আত্মীয় যারা তাদেরকে যেন দান করে। আজকে আমরা আমাদের মা বাবা এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান না করে, তাদেরকে সহযোগিতা না করে আমরা অন্য জায়গায় ঠিকই কি আমরা সহযোগিতা করে থাকি। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবাকে দান করবেন, অন্যান্য জায়গায়ও দান করবেন। যেহেতু দান করলে রিজিক কমে না, রিজিক বাড়ে। দান করলে কি রিজিক বাড়ে, সম্পদ বাড়ে, নেয়ামত বাড়ে, আপনার সুস্বাস্থ্য, শরীর ভালো থাকবে। প্রিয় ভাইরা, গত জুমায় আমি 1 থেকে এখানে 29টি পয়েন্টের উপর আলোচনা করার কথা, আমি 1 থেকে মনে হয় যে 10 পর্যন্ত
আলোচনা করছি যে পয়েন্ট, আজকে 11 থেকে আমি এই পয়েন্টগুলো আমরা যে সময় আছে সময়ের মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বর্ণনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনার মা বাবা আপনাকে, আপনার মা বাবার কারণে আপনি পৃথিবীতে এসেছেন। এই কারণে আপনার মা বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করে বড় করে মানুষের মতো মানুষ বানাইছে। এখন আপনার কাজ কি, আমার কাজ কি? এই পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যে আপু আমু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমি আমার মা বাবার কারণে আমি পৃথিবীতে আগমন করছি, আমি আমার মা বাবার কারণে, আমি বন্ধু বান্ধব, আমি নিজে বিয়ে শাদী করছি, এলাকার মধ্যে সবার সাথে মিশে চলতেছি, কত সুন্দরভাবে আমার জীবনটা চলতেছে, আমার পরিবারটা চলতেছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন। যেহেতু শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নেয়ামত হারিয়ে দেন, আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বান্দার নেয়ামত ছিনিয়ে নেন। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতা মাতাকে সন্তুষ্ট রাখা। আপনার মা আপনার বাবা সব সময় সার্বক্ষণিক যেন আপনার প্রতি আমার প্রতি যেন সন্তুষ্ট থাকে। এমনও মা বাবা আছে যদি সন্তান যদি কিছু নাও দেয়, তারপরও সন্তান কি মা বাবা সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে। আবার অনেক সময় দেখবেন আপনি অনেক কিছু দিবেন কিন্তু মা বাবা সন্তুষ্ট নাই। কেন নাই? আপনি যে কোনো ফাঁক দিয়ে যে কোনো জায়গা দিয়ে মা বাবাকে কষ্ট দিয়েছেন। এই কারণে মা বাবা মনে কখনো কোনোদিন ব্যথা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই মা বাবা যখন দুনিয়ায় থেকে যখন হেরে যাবে তখন বুঝবেন মা বাবার নেয়ামত কতটুকু। যার মা বাবা ছোটবেলা মারা গেছে তারা বুঝে মা বাবার নেয়ামত কতটুকু। যার মা বাবা নেই সে বুঝে, যেহেতু মা বাবা হচ্ছে প্রত্যেকটা পরিবারের আইবা, পরিবারের অভিভাবক। সন্তান যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত মা সন্তানের জন্য অপেক্ষা করে যে আমার বাবা আমার মা কখন, আমার সন্তানেরা কখন জানি বাড়িতে আসবে, কখন জানি ঘরে ফিরবে। তখন মা বাবা পেরেশানিতে থাকে। প্রিয় ভাইয়েরা, এই কারণে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা যেন প্রত্যেকটা সন্তানের বাবা মা যেন সন্তানদের প্রতি যেন সন্তুষ্ট থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। আপনি ধরেন একটা যে কোনো একটা আয়োজন করছেন, ধরেন এখন আপনার মা ধরেন প্রায় 70 বছর উপনীত হয়েছে, এখন ধরেন আপনার শ্বশুর শাশুড়ি আছে এবং আপনার ছেলে সন্তান আছে, নাইনাতুর আছে। এখন ধরেন আপনি এক পর্যায়ে বৃদ্ধ বয়সে, আপনি কি বৃদ্ধ বয়সে, এখন আপনি চিন্তা করেন আর মা বুড়া, আর সন্তানেরা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, ছেলে সন্তান আছে, নাইনাতুর আছে, ব্যয় আছে, ব্যয় আছে, মা বাবার খোঁজ খবর নেওয়ার এখন কোনো সুযোগ নাই। এটা হবে না। প্রিয় ভাইয়েরা, এই কারণে মা বাবাকে সবসময় সন্তুষ্ট রাখবেন। আল্লাহ রাসূল বলছেন কোন সন্তান যখন মা বাবাকে যখন সন্তুষ্ট রাখে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতা মাতার কাছে সাহায্য করা। যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় পিতা মাতার কাছে সাহায্য করতে হবে, পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতা মাতার ডাকে সাড়া দেওয়া। মা বাবা সন্তানকে ডাকছে, বাবা একটু এদিকে আসো, তোমার সাথে এই বিষয় নিয়ে সাংসারিক একটা পরামর্শ আছে। সন্তান গেড়ে তেরা করে আরব দিকে চলে গেছে, মা বাবার কথা শুনে নাই। ওই সন্তান কি ভালো সন্তান, নেককার সন্তান নাকি অন্য ধরনের? বলেন, আপনারাই বলেন। যদি নেককার সন্তান হইতো, ভালো সন্তান হইতো, তাহলে মা বাবা যখনই ডাকছে, যখনই ইনভাইট করছে, সাথে সাথে মা বাবার কথাগুলো শুনতো। প্রিয় ভাইয়েরা, এখানে মা বাবা ডাকে সাড়া দিতে হবে। যখনই মা বাবা ডাকে, যে কোনো কাজের জন্য আপনাকে যখন ইনভাইট করে, আপনি মা বাবার কথাগুলো সাড়া দিবেন। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতা মাতার নিকট অসাধ্য কিছু আবদার না করা। মা বাবার প্রতি এমন কিছু আবদার করা যাবে না যেটা দিতে মা বাবার কষ্টকর হয়ে যাবে। এখন যদি আপনি যদি আপনার বাবাকে বলেন, বাবা আমার একটা মোটরসাইকেল দরকার, এখন কি আপনার বাবা দিতে পারবে?
দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, যদি দিতে না পারে এখন কি করবে? এই কারণে মা বাবার প্রতি এমন কিছু আবদার করবেন না যেটা মা বাবা দিতে কষ্টকর হয়ে যায়। যদি আপনি ভালো দিনই লাইনে আছেন, এখন আপনি যেটা আবদার করছেন ওইটা যদি দেয়, এমন জিনিস আপনি চাইছেন যেটার কারণে আপনার উপকার হবে, অপকার হবে না, যদি এমন কিছু চান আর মা বাবার যদি সাধ্য থাকে, অবশ্যই মা বাবা দেওয়ার জন্য চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা, দূরে অবস্থান করলে পিতা মাতার খোঁজ খবর নেওয়া। আপনি এখান থেকে ঢাকায় গেছেন, ঢাকা যাওয়ার পর এখন 4-5 ঘন্টা হয়ে গেছে, একটা কল দিতেছেন না। আপনার মা বাবা টেনশনে আছে নাকি টেনশনে নাই? বলেন, টেনশনে আছে না? এখানে আপনি যেখানে যান আপনি গিয়ে বলবেন, মা বাবা আমি জায়গা মতন পৌঁছেছি, আপু আপনি টেনশন করিয়েন না। এই যে আপনি একটা মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন, আপনার মা বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকে আমরা অনেক এমন অসাধু এমন ধরনের ছেলের সন্তান আমরা আছি, আমরা ঘর থেকে বের হই যখন, তখনই আমরা মা বাবার কাছ থেকে বিদায় নিই না, কিন্তু আমরা নিজের বউর কাছ থেকে আমরা ঠিকই বিদায় নিই যে আমি যাই, দোয়া করিও। অথচ দোয়াটা দরকার মা বাবার কাছ থেকে দোয়াটা নেওয়া উচিত ছিল। প্রিয় ভাইয়েরা, এই ধরনের কাজ করা যাবে না। তারপর হচ্ছে বিপদে আপদে পিতা মাতাকে সান্ত্বনা দেওয়া। ধরেন পরিবারের মধ্যে 5টা সন্তান, বড় সন্তানটা মারা গেছে, ধরেন 6 ভাই, এখনো 5 ভাই আমরা জীবিত আছি। ওই 5 ভাই বাবাকে সান্ত্বনা দিতে হবে যে মা আমি আছি, বাবা আমি আছি, টেনশন করিয়েন না। অথবা বাবা একটা বিজনেস করে, ব্যবসা করে, হঠাৎ করে 10 লক্ষ টাকা মাই খাইছে, এখন একটা বিপদে পড়ছে না, টেনশনে আছে নাকি নাই? তাদেরকে সান্ত্বনা দিতে হবে, আপু আমি আছি আপনার পাশে, আল্লাহ ভরসা। এইভাবে আব্বা আমাকে সবসময় সর্বাবস্থায় সান্ত্বনা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, পিতামাতার কেউ শ্রেষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করা, অর্থাৎ পিতামাতার অনেক বন্ধু আছে কিনা নাই? আছে না? আছে। আপনার আমার যেরকম বন্ধু আছে, আমাদের পিতামাতার বন্ধু আছে। ওই বন্ধুদেরকে কি করবেন? আপনি সবসময় তাদেরকে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে আপনিও গ্রহণ করবেন। আপনার আব্বা আম্মা যেরকম বন্ধু হিসাবে গ্রহণ করছে, আপনিও আপনার আব্বা আম্মার যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও শ্রেষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করবেন। ধরেন আপনার একজন চাচা আছে, এখন ধরেন আপনার আব্বু, ধরেন একটা কথা মেসা, আপনার আব্বু জীবিত নাই, এখন আপনি আপনার আব্বাকে আপনার চাচাকে আপনার বাবার সমতুল্য পরিমাণ সম্মান করতে হবে। যেহেতু হাদিসে রাসূল বলেন, আব্বুর রাজুল সিনহু আবিহি, চাচা হচ্ছে বাবার মতো। চাচা কার মতো? বাবার মতো। এখানে বাবার মতো চাচাকে সম্মান করতে হবে। এবং কি করবেন? আপনার খালু আছে, আমারও খালু আছে, আমাদের যাদের আঙ্কেল আছে তাদেরকে সম্মান করতে হবে, এবং আমাদের ফুফু যাদের আছে তাদেরকে সম্মান করতে হবে, আমাদের খালাদেরকে সম্মান করতে হবে। এই ধরনের যারা আছে আব্বার বন্ধু, আম্মার বন্ধু, এদেরকে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করবেন, সবসময় খোঁজ খবর নেবেন। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে সবার আগে পিতামাতার জন্য দোয়া করা। সবার আগে পিতামাতার জন্য কি করবেন? দোয়া করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে প্রত্যেকের জন্য যখন দোয়া করবেন, দোয়া করার শুরুতে পিতামাতার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতামাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা। যে আমাদের আব্বা আম্মার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, তারা যেন বলতে পারে যে অমুক লোকের সাথে আমি চলাফেরা করছি, অমুক লোকের চরিত্রটা খুবই ভালো, এবং অমুক লোকের ছেলের চরিত্রটা আরো ভালো। এইভাবে যেন আপনার গবেষণা দোকানে পাঠে সব জায়গায় যেন আপনার প্রশংসা করে। এই কারণে আমাদের যাদের আব্বা আম্মা আছে, আমাদের আব্বা আম্মার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমার দায়িত্ব হচ্ছে সুন্দর ভাষায় কথা বলা। সুন্দর ভাষায়
কথা বলা। প্রিয় ভাইয়েরা, তারপর আছে পিতামাতার ঋণ পরিশোধ ও জায়েজ মান্য পূর্ণ করা। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা, আমি যেটা বলতেছিলাম, পিতামাতার ঋণ পরিশোধ করা। আমাদের মা বাবা অনেক সময় জীবিত থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় লেনদেন করে, তারপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক টাকা ঋণে পড়ে যায়। এখন এই দায়িত্বটা সন্তানের, এই দায়িত্বটা সন্তানের দায়িত্ব। বাবা মা যখন মারা যাবে তখন বাবা মা যে ঋণটা আছে এই ঋণটা সন্তানেরা পরিশোধ করতে হবে। অনেক সময় দেখা যায় লাশকে সামনে রেখে সন্তান বলে ঠিক আছে আমি ঋণ পরিশোধ করব। দেখা যায় দুই তিন মাস পর এই সন্তান আর ঋণগুলো পরিশোধ করে না। এই যে আপনি ওয়াদা করছেন, লাশকে সামনে রেখে বলছেন ঋণ পরিশোধ করবেন, এই যে আপনি ঋণগুলো পরিশোধ করতেছেন না, আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? এবং যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাবা আমার মা, আমার বাবা আপনার মা, আমার মা জান্নাতে প্রবেশ করবে। হাদিসে রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা ঋণ পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। প্রিয় ভাইয়েরা, এবং পিতামাতার অনেকগুলো জায়েজ মান্যত থাকে যে আমি মক্কা মদিনায় গিয়ে হজ করব, কিন্তু দেখা যায় মা বাবা হঠাৎ করে মারা গেছে। এখন এক্ষেত্রে কি করণীয়? মা বাবা তো অবশ্যই মান্যত করে গেছেন এবং তার অর্থও আছে, এখন সে হজ করতে যাইতে পারতেন, কিন্তু হয়তো সময় আছে বিদায় সে আর যাইতে পারে নাই। এখন এক্ষেত্রে কি করণীয় বলেন? এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে, যদি অর্থ থাকে, মা বাবা যদি সম্পদ যদি রেখে যায় তাহলে এখন কি করবেন? যদি আপনার নিকট আত্মীয় কেউ যদি থাকে তাহলে তাকে হজ করার উদ্দেশ্যে পাঠাই দিবেন। হয় নিজের খালু থাকে, ফুফা থাকে, নিজের খালাম্মা থাকে, নিজের দাদি থাকে, দাদা থাকে, নাই এরকম ধরনের ব্যক্তি নাই, তাদেরকে হজের মধ্যে পাঠাই দিবেন। অনেক সময় দেখা যায় মা বাবার যে মান্যতগুলো, জায়েজ মান্যতগুলো আমরা আদায় করি না। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে মাঝে মাঝে পিতা মাতার কবর জিয়ারত করা। যখন আমাদের মা বাবা এই পৃথিবী থেকে যখন চলে যাবে, এখন আমাদের মা বাবা আমাদের কাছ থেকে সম্পদগুলো নিয়ে যান নাই, সম্পদগুলো ঠিকই কি রেখে গেছেন। এখন আমাদের কাজ কি? আমরা আমাদের মা বাবার জন্য একটু দোয়া করব। আমরা আমাদের মা বাবার কবর পাশে গিয়ে একটু দোয়া করব। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সন্তান যখন মায়ের কবর পাশে গিয়ে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া করার কারণে ওই মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কখনো গেছেন মা বাবার কবর পাশে গিয়ে? অনেকেই আছে মা বাবা মারা গেছে 20 বছর আগে, এখন পর্যন্ত মা বাবার কবর পাশে গিয়ে একটু জিয়ারত করে না। আলহামদুলিল্লাহ, এমনও সন্তান আছে সকালে কবর জিয়ারত করে, প্রত্যেক জুমা মা বাবার কবর পাশে গিয়ে জিয়ারত করে, এমন ব্যক্তি আছে, নাই? আছে। প্রিয় ভাইরা, তারপর আছে পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহ তাআলা আমার মা আমার বাবা এই পৃথিবীতে নেই, আল্লাহ তাআলা আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমার মা বাবার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আমার মা বাবার সগীরা কবিরা জানা অজানা শিরকি বাতিনি যত গুনাহ আছে, আল্লাহ তাআলা আপনি আমার মা বাবার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমার মা বাবার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমার মা বাবার হিসাবগুলো সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এইভাবে মা বাবার জন্য কবরের পাশে গিয়ে অথবা নামাজের পরে সার্বক্ষণিক যখন যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা একটু আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া করব। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে প্রত্যেকের হক যথাযথভাবে আমরা আদায় করব। আমরা আমাদের পিতা অর্থাৎ আমাদের বাবাদের হকগুলো আমরা যথাযথভাবে আমরা আদায় করব। আমরা আমাদের মায়ের হকগুলো আমরা যথাযথভাবে আমরা আদায় করে
দিব। কোনো মা বাবা যেন সন্তানের প্রতি যেন কষ্ট নারাজ যেন না থাকে, প্রত্যেকের সন্তানের প্রতি যেন মা বাবা যেন খুশি থাকে। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতা মাতার সাথে পরামর্শ করে কাজ করা। পরিবারের মধ্যে ধরেন একজন ভাই ধরেন বিদেশ যাবে, এখন ধরেন আপনি বিদেশ যাবেন, এখন কি করণীয়? যে মা আপু এখন কি করণীয়? আমি তো সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতেছি বা লাইন দিয়েছি, এখন কি করণীয়? মা আপনি আমাকে একটু পরামর্শ দেন। আপনি আমাকে মা সুন্দরভাবে পরামর্শ দিবে যে বাবা টাকাগুলো সৌদি আরব যাতে তো 5-6 লক্ষ টাকা প্রয়োজন, এখন টাকা কই পাইবা? এই যে পরামর্শ করি 5-6 জন পরিবারের মধ্যে সবাই যে পরামর্শ করে যখন কাজটা করবেন, কাজটা সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রত্যেকটা কাজ পরামর্শ করে কাজ করতেন, আর পরামর্শ করে কাজ করলে কাজগুলো সহজ হয়, ওই কাজগুলো আর এলোমেলো হয় না। আর পরামর্শ ছাড়া যখন কাজগুলো করবেন প্রত্যেকটা কাজ অজবরল হয়ে যাবে। কি হয়ে যাবে? অজবরল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতামাতার সম্মান বাড়ানোর চেষ্টা করা। পিতামাতার সম্মান কি বাড়ানোর জন্য চেষ্টা করা। আপনি আপনার মা বাবাকে যদি অসম্মান করে হবে, সব সময় চেষ্টা করবেন মা বাবার সম্মান বজায় রেখে চলার জন্য, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলার জন্য। মা বাবার সম্মান নষ্ট করবেন না, মা বাবার ইজ্জত নষ্ট করবেন না। যদি মা বাবার ইজ্জত নষ্ট করেন তাহলে আপনি সন্তান হয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে পিতামাতার সামনে জানু হওয়া। কি হওয়া? নত জানু হওয়া, একদম নরম হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক সময় দেখা যায় বাইরে লাগতে হেঁটে এলাকার নেতা হেঁটে কি আপনি যত বড় নেতা হন মা বাবার সামনে একদম নত জানু হইতে হবে। যেভাবে আল্লাহর কাছে মাথা নত হয়ে আল্লাহর কাছে সেজদা দিতেছেন, আল্লাহর কাছে প্রত্যেকটা রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতেছেন, সেম মা বাবার পরে সন্তানের, আল্লাহর পরে মা বাবার স্থান। এখানে আল্লাহর কাছে যেভাবে মাথা নত করে প্রত্যেকটা জিনিসের জন্য আপনি আল্লাহর কাছে চাইতেছেন, এই মা বাবার সামনে মাথা নত করে, কি করে মাথা নত করে মাথা ঝানু করে আল্লাহর কাছে মা বাবার সামনে চলতে হবে। মা বাবার সামনে মাথা উঁচু করে চলা যাবে না। যাবে? চোখ রাঙিয়ে কথা বলা যাবে? বলেন? এই সমাজের মধ্যে কথা বলি, আমার এলাকার কথা বাদে দিলেন, বুকে হাত দিয়ে বলেন যে আমি কখনো আমার মার সাথে চোখ রাঙিয়ে কথা বলি নাই। বলতে পারবেন একজন? পারবেন? একদিন হলো কথা বলছে, হয় জায়গা নিয়ে, হয় সম্পত্তি, হয় বউর ব্যাপার নিয়ে, হয় শ্বশুর বাড়ির কথা নিয়ে, হয় লেনদেন নিয়ে, যে কোনো পারিবারিক বিষয় নিয়ে একদিন হলো আপনার মার সাথে চোখ রাঙিয়ে কথা বলছেন। এবার হুজুর হোক, মৌলবী হোক, আলেম হোক, সর্বনিম্ন ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, এমন কোনো এখানে সাধু ব্যক্তি নাই যে আপনার মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। এখানে মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পর আল্লাহর সাথে শরীক করিও না, অংশীদার স্থাপন করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার আনুগত্য করো, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে উত্তম ভাষায় কথা বলো, এবং পিতামাতার সবসময় খোঁজ খবর নিবা। যা কিছু প্রয়োজন পিতামাতার প্রত্যেকটা কাজে সহযোগিতা করা। করি আমরা? বলেন করি? বিয়ে ভাইরা, সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে খুশি মনে পিতামাতার আনুগত্য করা। খুশি মনে অর্থাৎ সন্তুষ্ট চিত্তে পিতামাতার আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করা কি ফরজ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আমার আনুগত্য করো, আমার আনুগত্য করার পর আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং নেতার আনুগত্য করো। এখন মেসাল এক্সাম্পল হচ্ছে আমাদের মা বাবা কি নেতা না? আমাদের মা বাবা কি আমাদের অভিভাবক না? আমাদের পরিবারের মডেল না? এই মা বাবার আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা, শুধু আল্লাহর আনুগত্য করলে হবে না তো, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, এবং মা বাবার আনুগত্য করতে হবে, নেতারও আনুগত্য করতে হবে। এবং নেতা যদি নামাজ না পড়ে নেতার আনুগত্য করলে লাভ হবে? লাভ হবে? বলেন ভাই, লাভ হবে না। নেতা যদি সুদ খা, নেতা যদি ঘুষ খা, নেতা যদি সাদাবাজি করে, তাহলে যে নেতা সাদাবাজি করবে ওই নেতার আনুগত্য করলে কোনো লাভ হবে? বলেন লাভ হবে? যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নেতা আপনাকে সৎ পথের দিকে আহ্বান করবে, হ্যাঁ, যেই নেতা ভালো কাজের দিকে আমাকে আহ্বান করবে, ওই নেতার পিছনে ঘুরলে লাভ আছে নাকি নাই? বলেন আছে নাকি নাই?
এই কারণে যেই নেতা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যেই নেতা আপনাকে জান্নাতের টিকিট দিবে, যেই নেতা আপনাকে ভালো দিকগুলোর অগ্রসর হওয়ার জন্য আদেশ করতেছে, ওই নেতার আনুগত্য করা ফরজ। এটা কার কথা? আমার কই না, আল্লাহ তো মনে বানাই গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ সকল ঈমানদার বান্দাদেরকে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল। আল্লাহ বলছেন আমার আনুগত্য করার পর আমার রাসূলের আনুগত্য করা, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার আনুগত্য করার পর আমার রাসূলকে আনুগত্য করছে। ভালো কথা, তুমি বেস্ট বেটার, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব সমাজে ব্যক্তিত্ব ভালো, তবে নেতার আনুগত্য করতে হবে। নেতার আনুগত্য করবে না, আমার আনুগত্য করছে কোনো লাভ নাই, আমার রাসূলের আনুগত্য করছে কোনো লাভ নাই, একটা মানছে একটা মানো নাই, কোনো লাভ হবে? বল লাভ হবে ভাই, বল লাভ হবে নি? আমার কথাকে মনে বুঝেন নাই? আমাকে আলোচনা শেষ। রাসূলের আনুগত্য করছেন, আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহর আনুগত্য করার পর আল্লাহ রাসূলের আনুগত্য করছেন। এখন আল্লাহ নিজেই বলছেন নেতার আনুগত্য করো, এবং ভালো নেতার আনুগত্য করতে বলছেন, ভালো নেতার আনুগত্য করার জন্য বলছেন। এবার আপনারা নিজেরাই বিবেচনা করেন, আপনারা কি ভালো নেতার আনুগত্য করবেন নাকি খারাপ নেতার, চাঁদাবাজি, ঘুষখোর এবং মদ, জুয়া, ইয়াবা, অর্থাৎ যত যাবতীয় খারাপ কাজগুলো আছে, ওই খারাপ কাজগুলোর মধ্যে সে সবসময় লিপ্ত থাকে, ওই নেতার আনুগত্য করবেন নাকি ভালো নেতার আনুগত্য করবেন? আপনি নিজেই বিবেচনা করুন। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিহার মধ্যে, সবাই পারেন এখানে, একদম এমন কোনো ব্যক্তি নাই যে পারেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা সরল সঠিক পথে চলো। এখন এখানে নেতার কথা বলছেন, এখানে প্রত্যেকটা উম্মত, মুমিন, মুসলমান সবার কথা বলছেন, সবার কথা বলছেন তোমরা সঠিক পথে চলো। এবার কি আপনি ভুল পথে চলবেন নাকি সঠিক পথে চলবেন? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের উপর অটল থাকবেন নাকি অটল থাকবেন না, সেটা আপনি নিজেই কি বিবেচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার প্রতি যে সন্তানের দায়িত্ব, কর্তব্য, আপনি আমি প্রত্যেকেই যেন পিতামাতার হকগুলো যেন যথাসময় যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদুয়ালিল মিনাল্লাহ। আল্লাহ তাআলা ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।